আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা, লাখ লাখ নেতাকর্মীরা আত্মগোপনে আছে। আত্মগোপনে থেকে কোন ক্রমে মাথা খুঁজে বেঁচে থাকার চেষ্টা করছে। আজকে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে 14 দলের বীর মুক্তিযোদ্ধা সংগ্রামী নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের এবং দেশের সাধারণ কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কারাগারে তারা বন্দি জীবন যাপন করছে। আরো মানুষদেরকে তারা গ্রেপ্তার করছে। প্রতিদিন নিপীড়ন, রিমান্ড, অত্যাচার, এক অদ্ভুত উটের দেশে পিছে চলছে বাংলাদেশ। এই বাংলাদেশে আমি মনে করি আমরা যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি, সে আন্দোলনের মধ্য দিয়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সাধারণ মানুষের বেঁচে থাকার যে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য এবং প্রয়োজনীয় যেগুলো মানুষ প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলোর মূল্য কমানোর জন্য আমাদের দাবি। সে মূল্য ট্যাক্স, ভ্যাট সহ নানা ধরনের শুল্ক আছে, সেগুলো কমানোর জন্যই আমাদের এই আন্দোলন। মানুষকে বাঁচাবার জন্য আমাদের আন্দোলন। কৃষকের ন্যায্য মূল্যে যথাসময়ে কৃষক যাতে তার সার পায়, কীটনাশক পায়, যাতে উৎপাদন করতে পারে, সেই বিদ্যুতের মূল্য কমানোর জন্য, নিয়মিত বিদ্যুৎ সরবরাহ যাতে কৃষকরা পায় পানি সেচের জন্য, তার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন কর্মহীন মানুষকে কর্মসংস্থান করার জন্য আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন যাতে মানুষ না খেয়ে মারা না যায়, একটি মানুষও বিনা চিকিৎসায় যাতে মৃত্যুর মুখে পতিত না হয়, সেটাই আমাদের লক্ষ্য। সে দাবিতেই আমরা আন্দোলন করছি। আমরা অনেকে বলে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে। মূলত আওয়ামী লীগ কখনোই ক্ষমতায়, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয় তারাই তো দেশ পরিচালনা করবে, এটা যেমন আমরা বিশ্বাস করি, তেমনি ভাবে আমরা বিরোধী দলে থেকেও দেশের জন্য আমরা কাজ করেছি। কাজ করার অঙ্গীকার, দৃঢ়তা আমাদের আছে। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এরা কাজ করে এবং কাজ করে যাবে, এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা যে 5টি ধাপে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি, আমরা আগামীকাল থেকে আমরা জনদাবিগুলোকে সামনে তুলে ধরে প্রতিটি মানুষের কাছে যাওয়ার জন্য আমরা এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষকে অবগত করা, মানুষকে নিয়ে এই আন্দোলনকে বাস্তবায়নের জন্য, জনতার এই আন্দোলনকে বাস্তবায়নের জন্য জনগণের ভিতর থেকেই প্রতিরোধ গড়ে উঠবে। কারণ জনগণই নেতৃত্ব দেবে, জনগণই শক্তি। জনগণের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। জনগণের দাবি দেওয়া বাস্তবায়নের মধ্য দিয়েই এই অবৈধ দখলদার ইউনূস সরকারের বিদায় অবিসম্ভাবী। এবং ইনশাল্লাহ, এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই অবৈধ দখলদার, অত্যাচারী এবং বেআইনি এদের হাত থেকে মুক্তি চায়। এবং এরা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ দুঃখ, কষ্ট, অত্যাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা প্রতিদিনই বাড়তে থাকবে। এদের বিদায়ের মধ্য দিয়ে মানুষ আবার ঘুরে দাঁড়াবে, মানুষের স্বস্তি নিঃশ্বাস ফেলবে, স্বাভাবিক জীবন আসবে, শান্তিময় জীবন প্রতিষ্ঠিত হবে। এটা মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসই আমাদের শক্তি। সেই শক্তির উপরে ভর করে, বিশ্বাস করে জনগণের আন্দোলন, জনগণ নেতৃত্ব দেবে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী জনতার সাথে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ।